নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে মাইনর প্যান কার্ড ইউটিআই পিএসএ পোর্টাল থেকে আবেদন করবেন। ইউটিআই পিএসএ পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, নর্মাল প্যান কার্ড যেমন আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে কোনো রকম ডকুমেন্ট আপলোড না করে, কোথাও কোনো ডকুমেন্ট না পাঠিয়ে যেমন খুব সহজে আপনারা প্যান নাম্বার এবং প্যান কার্ড জেনারেট করতে পারেন, মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপার নেই। মাইনর প্যান কার্ডে আপনাদের প্রত্যেককে ডকুমেন্ট আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি প্যান কার্ড হাতে পাবেন। আর তার থেকেও বড় কথা, মাইনর প্যান কার্ডে কিন্তু কোনো রকম ছবি থাকে না। মাইনর প্যান কার্ডে যে সিগনেচার থাকে সেটা হবে ক্যান্ডিডেটের পিতা কিংবা মাতার। আমি এখন পিএসএ পোর্টাল ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আমি মাইনর প্যান কার্ড আবেদন করার জন্য নিউ প্যান 49A এই অপশনে চলে আসবো। তারপর প্যান অ্যাপ্লিকেশন অপশনে এসে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশনে ক্লিক করব। এরপর এখানে একটি পপ আপ চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। আরেকটি পপ আপ আসবে, এটাকে ওকে করে দেবেন। যেহেতু এটা মাইনর প্যান কার্ড হচ্ছে, সেই জন্য এটা ফিজিক্যাল মোডেই করতে হবে, যেটা আমি প্রথমেই বললাম। ডিজিটাল মোডে করতে হলে আপনাকে 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। এখান থেকে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট এটা রাখবেন ইন্ডিভিজুয়াল, এনআরআই ক্যাটাগরিটা নো করবেন। আর প্যান কার্ড মোড যেটা আছে সেটা বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান রাখবেন। সেকেন্ড অপশন ক্লিক করে শুধুমাত্র আপনার ইমেলেই প্যান কার্ডের কপি আসবে, কোনো রকম ফিজিক্যাল কপি কিন্তু আপনি হাতে পাবেন না, সেই জন্য আমি প্রথম অপশনটা রেখেছি। তারপর সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি পপ আপ চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। তারপর পার্সোনাল ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে এখান থেকে আপনারা পুরুষ হলে স্ত্রী আর মহিলা হলে কুমারী এটা সিলেক্ট করবেন, কারণ মাইনর প্যান কার্ড হচ্ছে এটা। তারপর ক্যান্ডিডেটের লাস্ট নেম অথবা সারনেম যেটা হবে সেটা এখানে পুট করবেন। তারপর ফার্স্ট নেম পুট করবেন, তারপর মিডিল নেম এখানে পুট করে দেবেন। এই সিকোয়েন্সে পুট করলে নিচে অটোমেটিক নেম অন দ্য কার্ডের জায়গায় সঠিক নামটা চলে আসবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার অন্য কোনো নাম আছে কিনা, এটা অবশ্যই নো রাখবেন। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু এটা আমি এখান থেকে কুমারী সিলেক্ট করেছি সেই জন্য ফিমেল চলে এসেছে। যদি এটা আমি স্ত্রী সিলেক্ট করতাম তাহলে এটা অটোমেটিক মেল চলে আসতো। তারপর আপনার ডেট অফ বার্থটা আধার কার্ড অনুযায়ী এখানে ফিল করবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জায়গায় এটা আপনার রেসিডেন্স রাখতে হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে আপনার স্টেটের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অফিস স্টেট কিছু দেওয়ার দরকার নেই। তারপর রিপ্রেজেন্টেটিভ স্টেট এখানে পুট করতে হবে, কারণ এটা 18 বছরের নিচে একজন মাইনরের প্যান কার্ড হচ্ছে, এটা অবশ্যই দিতে হবে। আমি এটা ওয়েস্ট বেঙ্গল রাখছি। এবার আপনাদের ক্ষেত্রে যে স্টেট হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আধার নাম্বারটা এখানে একবার বসাবেন, আধার নাম্বার পরপর দুবার বসাতে হবে। এনরোলমেন্ট আইডি পুট করার দরকার নেই। তারপর নেম অ্যাজ পার আধার মানে আধার অনুযায়ী আপনার কি নাম আছে সেটা এখানে পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে শুধুমাত্র এখানে একটা ডকুমেন্টই সিলেক্ট করতে হবে, সেটা হলো আপনার অ্যাড্রেস প্রুফ। এটা আপনি আধার অনুযায়ী সিলেক্ট করতে পারেন অথবা অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেটাও করতে পারেন, তবে বেটার হয় তিনটেই যদি আধার রাখা। আইডেন্টিটি প্রুফ আপনার আধার কার্ড ম্যান্ডেটরি রাখতেই হবে। ডেট অফ বার্থ প্রুফও কিন্তু আধার কার্ড রাখতে হবে, আপনি অন্য কোনো ডকুমেন্ট রাখতে পারবেন না। তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা হয়তো বলতে পারেন পেমেন্টটা কোথা থেকে করব। আমি দেখুন এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি, অটোমেটিক কিন্তু এখানে পেমেন্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট করছি না, কারণ আমার যে পিএসএ আইডি আছে সেখানে কিন্তু আগে থেকে টাকা লোড নেওয়া আছে। এই লোড থাকলে তবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। আবারও বলে রাখছি, ইউটিআই পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। পেমেন্ট পদ্ধতি এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আপনার ফোন নাম্বারটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার ইমেল আইডিটা পুট করবেন। ইমেল আইডি এই কারণেই দরকার, আপনার বাড়িতে ফিজিক্যাল প্যান কার্ড আসার অনেকদিন আগেই কিন্তু আপনি আপনার ইমেলে প্যান কার্ডের সফট কপি পেয়ে যাবেন, সেই জন্য ইমেল আইডিটি অবশ্যই পুট করবেন। তারপর এখান থেকে পেরেন্টের ডিটেল দিতে হবে। যদি আপনি আপনার বাবার নাম রাখতে চান সেক্ষেত্রে এই অপশনটায় নো রেখে আপনার বাবার লাস্ট নেম এখানে পুট করবেন, ফার্স্ট নেম পুট করবেন, আর যদি মিডিল নেম থাকে সেটা এখানে দিয়ে দেবেন। মায়ের নাম পুট করা ম্যান্ডেটারি নয়, কিন্তু যদি আপনি মনে করেন আপনার প্যান কার্ডে আপনার মায়ের নামই থাকবে সেক্ষেত্রে এখানে মায়ের নামটা পুট করে, এখানে যেমন বলা হচ্ছে আপনার প্যান কার্ডে কার নাম প্রিন্ট হয়ে আসবে এটাকে চেঞ্জ করে মাদার্স নেম করে দেবেন। আর এখানে যদি আপনি কিছু হার না দেন বাই ডিফল্ট কিন্তু এটা আপনার বাবার নাম হয়েই প্যান কার্ডে আসবে। বাবার নাম এখানে পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার অ্যাড্রেস ডিটেল, ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার এই জায়গায় কেয়ার অফ দিয়ে আপনি আপনার গার্জেনের নাম দিয়ে দেবেন, যদি এগুলো না থাকে আর কি। যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন। তারপর আপনার ভিলেজের নামটা এঘরে পুট করবেন, আপনার পোস্ট অফিসের নামটা এঘরে পুট করবেন, আপনার থানা অথবা ব্লকের নামটা এরিয়া, লোকালিটি, সাব ডিভিশন এই জায়গায় পুট করতে পারেন। এরপর আমরা ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন ড্রপ ডাউন মেনু থেকে। তারপর পিনকোডটা এখানে ফিল করে দেবেন। অফিস অ্যাড্রেস যেহেতু আমরা আগে সিলেক্ট করিনি সেই জন্য অফিস অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। তারপর সোর্স অফ ইনকাম এটা ইনকাম ফ্রম আদার সোর্স রাখবেন। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে ফিল করতে হবে আপনার এও কোড ডিটেল, এটা আমি আপাতত ওকে করে রাখছি। এও কোড এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে আপনার পিনকোড ওয়াইজ, যেটা এও কোড হবে। একটু নিচের দিকে এলে এখানে আপনাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি ডিটেল ফিল করতে হবে, এটা আপনি আপনার বাবার নাম ফিল করে দিতে পারেন। আপনার বাবার প্রথমে এখান থেকে স্যালুটেশন সিলেক্ট করবেন, মায়েরও হতে পারে। আপনার বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম আর মিডিল নেম পুট করে দেবেন। তারপর আপনার বাবা অথবা লিগ্যাল গার্জেন যিনি আছেন তার ফুল অ্যাড্রেসটা এখানে পুট করে দেবেন। তারপর এখান থেকে ক্যাপাসিটি দিতে হবে, এটা আপনারা রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি রাখবেন। তারপর তার নামটা মানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসেবে এখানে যার নাম পুট করছেন সেই নামটা এখানে পুট করবেন। ভেরিফিকেশন প্লেসটা এখানে পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন
আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আমি সবকিছু ডকুমেন্ট হিসাবে একটাই ডকুমেন্ট রেখেছি, সেটা হচ্ছে আধার কার্ডই আপনাকে আপলোড করতে হবে। তারপর এখানে সরাসরি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই টাইপের একটি কুপন জেনারেট হয়ে চলে আসবে বা অ্যাকনোলেজমেন্ট আইডি জেনারেট হয়ে চলে আসবে। এটাকে সেভ করে রাখবেন। এবার এখান থেকে ডাউনলোড পিডিএফ ফর্ম বলে একটি ফর্ম পেয়ে যাবেন, যেটা প্রিফিল ফর্ম, যেটা আপনারা আগে ফিল করলেন সেই ফর্মটা পেয়ে যাবেন। সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনার যদি ছোট কিংবা বড় কোনো দোকান থাকে বা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের জন্য রাবার স্ট্যাম্পের অর্ডার করতে চান, তাহলে printpilot.in এই ওয়েবসাইটে এসে আপনাদের পছন্দ মতো রাবার স্ট্যাম্প অর্ডার করতে পারেন। এই ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে ডিজাইন করা হয়েছে রাবার স্ট্যাম্পের জন্যই। গুগলে printpilot.in এটি লিখে সার্চ করলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখন আপাতত এই ওয়েবসাইটে 3 টাইপের স্ট্যাম্প লিস্টিং করা আছে। আশা করছি ভবিষ্যতে আরো অন্যান্য কোয়ালিটির স্ট্যাম্পও আপনাদের জন্য লিস্টিং করতে পারবো। 3 টাইপের মধ্যে প্রথমটি হলো ট্রোডট ফ্লাসি স্ট্যাম্প। এগুলোর লংজিভিটি অনেকটাই বেশি। এগুলো একবার কিনলে মোটামুটি 9000-এর মতো ইমপ্রেশন দেয়। তার থেকে একটু স্বল্প মূল্যের স্ট্যাম্প হলো এই প্রি ইঙ্ক স্ট্যাম্প বা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন। আর একদম ছোট সাইজের স্ট্যাম্প যেগুলো আপনারা খুব সহজেই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, সেটা হলো পকেট স্ট্যাম্প। অনলাইনে অর্ডার করার জন্য কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না। ভারতবর্ষের যে প্রান্ত থেকেই অর্ডার করুন না কেন, আপনাদের জন্য কিন্তু কোনো ডেলিভারি চার্জ নেই। যেহেতু ওয়েবসাইট নতুন লঞ্চ করেছি, সেই জন্য সমস্ত প্রোডাক্টের ওপর 50% ছাড় আছে। অর্ডার করার জন্য ওপরে ক্যাটাগরি অপশন আছে, এখান থেকেও অর্ডার করতে পারেন অথবা নিচে থেকেও অর্ডার করতে পারেন। আর ওপরের দিকে আরো কিছু রেডিমেড স্ট্যাম্প আছে, যেমন ধরুন লোগো স্ট্যাম্প। আপনার যে পছন্দ মতো লোগোটা আছে সেটা জাস্ট আপলোড করে দিলেই আমরা স্ট্যাম্প বানিয়ে দেবো। সিগনেচার স্ট্যাম্প আছে, আপনি সিগনেচার ছবি তুলে আপলোড করে দিন, সেটাও তৈরি করে দিতে পারবো। তাছাড়া কিছু কমন স্ট্যাম্প আছে, এখানে আরো কিছু ক্যাটাগরি অ্যাড হবে। অর্ডার করার জন্য যে ক্যাটাগরিটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করবেন। ধরা যাক ট্রোডট ফ্লাসি, এটা আমি অর্ডার করছি। এখান থেকে আপনারা দেখে নেবেন কোন স্ট্যাম্পটা আপনারা করতে চান, কতগুলো লাইন নেবেন সেই ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন রকম রেট দেওয়া আছে। যেমন 4 লাইনের স্ট্যাম্প 280 টাকা থেকে, এখানেও একটা 4 লাইনের স্ট্যাম্প কিন্তু একটু বড় সাইজের হবে, সেটা 330 টাকা। লোগো স্ট্যাম্প আছে 245 টাকা। এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। অর্ডার করার জন্য যেটা আপনার দরকার সেটার উপর এরকম কাট অপশনটায় টাচ করবেন। এখানে টাচ করার পর আপনার স্ট্যাম্পে যেটা লেখা হবে সেটা এখানে লিখে দেবেন। ধরা যাক আপনার স্ট্যাম্পে এটা লেখা হবে মা তারা ট্রেডার্স, নিচে প্রোপাইটার, এই টাইপের লেখা হবে। আর তার সঙ্গে আপনার যদি নিজের কোনো ডিজাইন থাকে সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। নিজের ডিজাইন বলতে মনে করুন আপনি এরকম করে একটি কাগজে লিখলেন, সেটা এখানে ছবি তুলে পাঠিয়ে দিলেন, তাহলে ডিজাইনটা বুঝতে সুবিধা হবে। তারপর এখান থেকে কতগুলো অর্ডার করবেন সেটা সিলেক্ট করবেন। আপাতত ধরুন একটাই অর্ডার করছেন। ইঙ্ক কালার এটা ব্লু আর ভায়োলেট আপাতত আছে, পরবর্তীকালে ব্ল্যাক আর রেড এই দুটো কালারও অ্যাড হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এই দুটো অ্যাড করার আমি চেষ্টা করছি। সবকিছু এখানে রেডি হয়ে গেলে অর্ডার নাও অপশনে ক্লিক করবেন। এখানে যেটা আপনি আপলোড করেছেন সেটা আপলোড হয়ে গেছে, এটা আমি আপাতত ওকে করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস লাইন এখানে পুট করে দেবেন। ডেট, পিনকোড পুট করবেন। এখানে আপনার কত টাকা হচ্ছে সেটা শো হবে। তারপর ইউপিআই কিউআর কোড এটা চুজ করে নিয়ে প্লেস অর্ডার করলেই কিন্তু আপনার সামনে একটা কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। এখানে আপনি স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা একটা ইনভয়েস এখান থেকে দেখতে পাবেন। এই টাইপের একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে। এটা আপনারা সম্ভব হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ অর্ডার আইডিটি আপনার কাজে লাগবে স্ট্যাটাস দেখার জন্য। এখন আপাতত ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। যখন এটি রেডি হয়ে যাওয়ার পর শিপ হয়ে যাবে তখন এখানে স্ট্যাটাস শিপ দেখাবে এবং আপনার বাড়িতে ডেলিভারি হয়ে গেলে এটা ডেলিভার্ড হয়ে যাবে। প্রথম দিকে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে ডেলিভারি করার চেষ্টা করব, পরবর্তীকালে কুরিয়ার সার্ভিস অ্যাড করার ইচ্ছা আছে। তবে স্পিড পোস্টের মাধ্যমে যেহেতু প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি হবে, তাই আমার মনে হয় কুরিয়ারের থেকেও স্পিড পোস্টে পাঠালেই আপনাদের কাছে জিনিসটা তাড়াতাড়ি যাবে। তাছাড়া স্পিড পোস্ট সমস্ত জায়গায় কিন্তু উপলব্ধ আছে। আর তার থেকেও বড় কথা, আপনারা যখন অর্ডার করবেন ম্যাটার রেডি হয়ে যাওয়ার পর, মানে স্ট্যাম্প ফাইনালাইজ হওয়ার আগে স্ট্যাম্পে যেটা লেখা হবে সেটা আপনাদের ইমেল আইডিতে চলে যাবে। আপনারা একবার ভেরিফাই করে নেবেন। আপনি যত তাড়াতাড়ি রেসপন্স করবেন তত তাড়াতাড়ি কিন্তু স্ট্যাম্প রেডি হবে। এই মুহূর্তে যাদের স্ট্যাম্পের প্রয়োজন অবশ্যই অর্ডার করতে পারবেন printpilot.in এই ওয়েবসাইট থেকে। এরপর আপনাকে করতে হবে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোড করার জন্য নিউ ফর্মে এসে এখান থেকে ডকুমেন্ট বলে একটা সেকেন্ড অপশন পেয়ে যাবেন। তারপর এখানে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে প্যান কার্ডের কাজটি করলেন, যে কুপনে কাজ করলেন আর কি, সেই কুপনটা এখানে শো হবে। আপলোড করার জন্য ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করবেন প্যান কার্ডের যে ফর্ম হয় 49A, তার ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং আধার কার্ডের জেরক্স, তিনটে একসাথে মার্চ করে নিয়ে আপনাকে আপলোড করতে হবে। পিডিএফ আকারে আপলোড করলেও এখানে কিন্তু তিনটে ডকুমেন্ট আলাদা আলাদা আকারে শো হবে। এরপর এখানে আপনাকে শুধুমাত্র সিগনেচার আপলোড করতে হবে, কারণ মাইনর প্যান কার্ডে কোনো রকম ফটো আসে না। সিগনেচার আপলোড করার জন্য ফর্মের যেখানে সিগনেচার আছে ওই অংশটি আমি ক্রপ করে নেব। যেমন এই অংশটায় সিগনেচার আছে, আমি এই ক্রপ ইমেজ অপশনে ক্লিক করব। তারপর সিগনেচারের যতটুকু অংশ দরকার ওই অংশটুকু ক্রপ করে নেব। মনে রাখবেন মাইনর প্যান কার্ডের সিগনেচার কিন্তু গার্জেনের হয়। আমি এই অংশটুকু ক্রপ করে নিয়ে ক্রপ ইমেজ অপশনে ক্লিক করব। এরপর আমি এই সিগনেচারটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এই সিগনেচার যে অংশ আছে এখানে।
ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে গেল, তারপর আমি আপলোড সিগনেচার করব। এখানে আপনার ডকুমেন্ট আপলোড কমপ্লিটেড হয়ে গেল এবং এটা সাকসেসফুল হয়ে গেল। এরপর আপনার কিছু কাজ নেই। নর্মালি 3 থেকে 4 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ইমেল আইডিতে প্যান কার্ডের সফট কপি চলে আসবে এবং আপনার পিনকোডে ডেলিভারি হবে 10 থেকে 12 দিনের মধ্যে। এইভাবেই আপনারা খুব সহজে ইউটিআই পিএসএ পোর্টাল থেকে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।